প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন আজকে আমি সহ আপনাদেরকে মসজিদে আজানের পূর্বে উপস্থিত হবার তৌফিক দান করেছেন। সে আল্লাহ রব্বুল আলামিনের সেজদার শুকরিয়া জ্ঞাপন করি। সকলে অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পথে যত অনুসারী রয়েছে সকলের উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হামদানাতের পর আমি আজকে আপনাদের সামনে আপনাদের জানা বিষয়, সকলে এই বিষয়ে অবগত রয়েছি, সেই বিষয়টা আপনাদের সামনে আবার তুলে ধরার চেষ্টা করব। সেই বিষয়টা হচ্ছে গীবত বা পরনিন্দা। গীবত বা পরনিন্দার বিষয়ে আমার স্বল্প মেধায় যতটুকু পারি আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ তাআলা যদি আমাকে সে তৌফিক দান করেন, ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মানুষের যেসব পাপের কারণে পরকাল হারিয়ে যায় তার মধ্যে একটি পাপ হচ্ছে গীবত বা পরনিন্দা। মানুষের যেসব পাপের কারণে জাহান্নাম ঘোষণা হয়, জাহান্নাম নির্ধারণ হয়, তার মধ্যে অন্যতম একটি পাপ হচ্ছে গীবত বা পরনিন্দা। পৃথিবীতে সবচাইতে বড় পাপ, বড় অপরাধ হলো আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে শিরক সাব্যস্ত করা হলো সবচেয়ে বড় অপরাধ, বড় পাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাকে যদি কেউ হত্যা করে তারপরও তুমি আল্লাহর সাথে শিরক করবে না, তোমাকে কেউ যদি আগুনে পুড়িয়ে দেয় তারপরও তুমি আল্লাহর সাথে শিরক করবে না, তোমার বাড়ি ঘর যদি আগুন দ্বারা পুড়িয়ে দেয় তারপরও তুমি আল্লাহর সাথে শিরিক করবে না। শিরিক পৃথিবীতে এত বড় অপরাধ হওয়ার পর আল্লাহ তাআলা বলছেন যে, হে আদম সন্তান, তোমার পাপ করতে করতে যদি এই পৃথিবী পূর্ণ হয়ে যায়, কোথাও রাখার জায়গা নেই, আর তুমি যদি আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাওয়ার আশায় যদি ক্ষমা চাও, কিন্তু তুমি যদি শিরক না করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার সামনে পৃথিবী পূর্ণ ক্ষমা নিয়ে হাজির হব। তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার অপরাধ যত আমার ক্ষমা তত, কিন্তু তুমি যদি কি না করে থাকো, তুমি যদি আমি আল্লাহ তাআলার সাথে শিরক করে না থাকো, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিব। পৃথিবীতে শিরক এত বড় অপরাধ হওয়ার পরও কোন ব্যক্তি যদি অন্তরস্থল থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, তওবা করে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলছেন, হে আদম সন্তান, তোমার পাপের পরিমাণ যদি ওই আসমানের কিনারা বা মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, তারপরও তুমি যদি আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাওয়ার আশায় যদি ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিব, এতে কাউকে আমি পরোয়া করি না। পৃথিবীতে শিরক এত বড় অপরাধ হওয়ার পরও আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন যদি আপনি অন্তরস্থল থেকে ক্ষমা চাইতে পারেন। সুদ বড় অপরাধ। আপনি সুদ খেয়ে বাড়ি গাড়ি সব করেছেন, তারপর আপনার মনের ভিতর যদি অনুতপ্ত হয়, আপনি যদি ভুল বুঝতে পারেন যে না, আমি সুদ খেয়েছি, অপরাধ করেছি, ভুল করেছি, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছি, আমি অন্তরস্থল থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলাম, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। কোন ব্যক্তি যদি বলে
দুধ হারাম এবং মদ হালাল, যদি এই কোনো ব্যক্তি কথা বলে তাকে তাহলে হত্যা করতে হবে, তাকে ফাঁসি দিতে হবে। এই কাজটা করবে কে? ইসলামী শাসন যিনি পরিচালনা করবেন, ইসলামী সরকারের ব্যবস্থা করবে। যদি কোনো ব্যক্তি মুসলিম থাকা অবস্থায় বলে যে না দুধ হারাম এবং মদ হালাল, যদি এই ব্যক্তিকে ফাঁসির মঞ্চে উঠানো হয়, যখন তাকে ফাঁসি দেওয়া হবে গলায় দড়ি ঢোকানো হয়েছে, এমন তো অবস্থায় ওই ব্যক্তি যদি বলে না 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 আমি ভুল করেছি, আমি যে কথা বলছি সে কথা আমি উল্টিয়ে নিচ্ছি, দুধ হালাল এবং মদ হারাম, তাহলে তৎক্ষণে তাকে ফাঁসির মঞ্চ থেকে অব্যাহতি দিতে হবে। অপরাধ করেছে হত্যাযোগ্য, কিন্তু ক্ষমা পাওয়ার কারণে, ভুল সংশোধনের কারণে তাকে ক্ষমা করে দিতে হবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবে। কিন্তু পৃথিবীতে এই গীবত বা পরনিন্দা এমন একটা অপরাধ, এমন একটা পাপের কাজ, আপনি মসজিদে বসে যে ভাইয়ের নামে গীবত করেছেন, যে ভাইয়ের নামে পরনিন্দা করেছেন, আপনি মসজিদের বাইরে গিয়ে যে ভাইয়ের নামে আপনি পরনিন্দা করেছেন, গীবত করেছেন, আপনি ওই মোড়ে বসে চায়ের স্টলে বসে যে ভাইয়ের নামে পরনিন্দা করেছেন, গীবত করেছেন গল্পের আকারে, সে ভাইয়ের হাত ধরে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির কাছে ক্ষমা না চাবেন ততক্ষণ পর্যন্ত আপনার এই পাপ ক্ষমা হবে না। এটা হলো বান্দার সাথে সম্পর্কিত অপরাধ, এটা বান্দার হক। যতক্ষণ পর্যন্ত যে ব্যক্তির নামে আপনি গীবত বা পরনিন্দা করেছেন ওই ব্যক্তির কাছে আপনি ক্ষমা না চাবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে না। যত আপনি কাবার গিলাফ ধরে ক্রন্দন করেন না কেন, আপনার কোনো লাভ নেই, ওই পাপ আল্লাহ তাআলা ক্ষমা করবে না। বান্দার হক। তাহলে আসুন গীবত সম্পর্কে আমাদের ধারণা কি, বা গীবত বলতে আমরা কি বুঝি? জামিয়া তিরমিজির হাদিস নাম্বার 1934 নাম্বার হাদিস, হাদিসের মান সহিহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قيل رسول الله يا رسول الله صلى الله عليه وسلم ما الغيبة। তিনি বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গীবত বা পরনিন্দা সম্পর্কে আমাদেরকে অবহিত করুন, আমাদেরকে বলুন যে গীবতটা কি, এই গীবতের সংজ্ঞাটা কি, আমরা কিভাবে বুঝবো আরেক ভাইয়ের নামে গীবত করছি, পরনিন্দা করছি, আমাদেরকে অবহিত করুন। ক্বালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তুমি তোমার ভাইয়ের নামে যে কথা বলছো, তুমি তোমার ভাইয়ের বিষয়ে যে কথা বলছো, অথচ ওই কথা বলতে বা ওই কথা শুনতে বা তুমি আরো জনের কাছে বলতেছো, ওই কথা তোমার ভাই অপছন্দ করছে, যে আমার কথা আরেকজনের কাছে বলুক, যে অপছন্দ করছে, এটাই হলো গীবত বা পরনিন্দা। অর্থাৎ আপনার ভাইয়ের নামে যে কথা বলছেন ওই কথা আপনার অপর ভাই যদি শুনতে পায় যে ওই কথা আপনি অমুকের কাছে বলছেন, আপনার অমুক ভাই ওই জিনিসটা অপছন্দ করছে, এটাই হলো গীবত বা পরনিন্দা। আবার জিজ্ঞেস করা হলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি সত্যিকারে সে অপরাধ করে থাকে, সত্যিকারে সে যদি জিনা করে থাকে, সত্যিকারে সে যদি ব্যভিচার করে থাকে, সত্যিকারে সে যদি কি করে থাকে, চুরি করে থাকে, এবং সত্যিকারে সে যদি অপরাধ করে থাকে, তাহলে সেই কথাও বলা কি গীবত হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ তাবতাহু, হ্যাঁ তুমি তোমার ভাইয়ের নামে যে কথা বলছো ওই কথা যদি সত্যি সে ব্যভিচার করে থাকে, সত্যি সে যদি চুরি করে থাকে, সত্যি সে যদি ওই অপরাধ করে থাকে, যে কথা বলছো সত্যিই করে থাকে, সেটাই বললে সেটাই হবে কি গীবত। ওয়া ইন লাম ইয়াকুন ফীহি মা তাকুলু ফাকাদ বাহাত্তা, আর যদি তুমি কি করো, তুমি ওই কাজ যদি তোমার ওই ভাই না করে থাকে, তুমি যদি মানুষের কাছে বলো যে ওই ভাই ব্যভিচার করেছে, ওই ভাই চুরি করেছে, ওই ভাই অমুক পাপের কাজ করেছে, অথচ সে ওই ব্যক্তি ওই কাজ করেনি, তাহলে তুমি কি করলে? বুহতান বা অপবাদ দিলে, মিথ্যা অপবাদ দিলে, যা গীবতের চাইতে ভয়াবহ অপরাধ।
সত্য কথা বলছেন আপনার ভাইয়ের নামে, সে সত্য কথা বলা যাবে না যে সে চুরি করেছে, সে ব্যভিচার করেছে। এই সত্য কথাও আপনাকে ইসলাম অনুমোদন দেয়নি, আল্লাহ তাআলা আপনাকে বলার অনুমোদন দেয়নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার অনুমোদন দেননি। অথচ দেখেন আমাদের পারিবারিক কি অবস্থা, আমাদের সামাজিক কি অবস্থা, আমাদের রাষ্ট্রীয় কি অবস্থা, আমাদের রাজনৈতিক কি অবস্থা। সর্বক্ষেত্রে রাজনৈতিক বিষয় দেখলে দেখা যায় যে আরেকজন দলের নেতা অপর দলের নেতাদেরকে কি করছে, কটাক্ষ করছে, গীবত করছে, বলছে ও ভালো না, ও খারাপ কাজ করে। পারিবারিক জীবনে দেখা যায় যে শাশুড়ি দেখা যায় বৌমার নামে গীবত করেছে, বৌমা শাশুড়ির নামে গীবত করেছে। সামাজিক জীবনে দেখা যায় যে সামাজিক অনেক কার্যকলাপ আপনারা মীমাংসা করেছেন, তারপর ওই বিষয় যে বাইরে আলাপ আলোচনা করছেন, বলছেন যে হ্যাঁ কেন এই কাজ করলো, কেন অপরাধ করলো, অমুকের মেয়ে কেন এই কাজ করলো, এগুলা বলে বেড়াচ্ছি আমরা। সামাজিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, সর্বক্ষেত্রে ছোট বড় সকলেই এই পাপের সাথে আমরা জড়িত রয়েছি। কিন্তু এটা যে বড় অপরাধ, বড় পাপ। এবার আসুন কোরআনের আয়াত থেকে আপনাদেরকে বলি, সূরা হুজরাত অধ্যায় 49 আয়াত 12 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু কাসীরাম মিনাজ-যন্না, হে ঈমানদারগণ তোমরা অধিক অনুমান থেকে দূরে থাকো, অধিক অনুমান করে কথা বলো না, অধিক অনুমান করে অপর ভাইয়ের নামে কোনো কথা বলো না। কেননা ইন্না বা'দাজ-যন্না ইসমুন, কেননা অধিক অনুমান হচ্ছে পাপের কাজ, অধিক অনুমান হচ্ছে পাপের কাজ। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াকতুম বা'দুকুম বা'দা, আর তোমরা কি করো না, একে অপরের দোষ তালাশ করো না, একে অপরের দোষ তালাশ করে বেরোও না, এবং একে অপরের নামে গীবত করো না। আল্লাহ তাআলা বলছেন যে হে ঈমানদারগণ তোমরা কি করো না, মানুষের বিষয় অধিক অনুমান করে কথা বলো না, এবং একজনের বিষয় আরেকজন তাদের দোষ তালাশ করো না, একজন অপরজনের নামে কি করো না, গীবত করো না। আও ইহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা ফি মাইতান, তোমরা কি করো, তোমরা কি তোমার ভাইয়ের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? অর্থাৎ যারা গীবত করবে, যারা পরের বিষয় কি করবে, তল্লাশি করবে, গোপন বিষয় তল্লাশি করবে, তারা কি করে, মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করে। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? তার পরবর্তী অংশ আল্লাহ তাআলা আবার বলছেন ফাকারিহতুম, অথচ তোমরা তা কি করো, অপছন্দ করো। ওয়াত্তাকুল্লাহ, আর তোমরা এই সব ক্ষেত্রে আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা অধিক তওবা কবুলকারী, অসীম দয়ালু। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব তিনি দেখেন কিভাবে মানুষকে এই গুনার কাজ বা পাপের কাজ থেকে বিরত রাখতে হয়, সেই সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, সেই সম্পর্কে আমাদেরকে বলে দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি যা পছন্দ করো, তুমি যদি তা অপর ভাইয়ের বিষয়ে পছন্দ করো, তাহলে তুমি প্রকৃত মুসলিম হতে পারবে, তাহলে তুমি প্রকৃত মুমিন হতে পারবে। তুমি যদি প্রকৃত মুমিন হতে চাও, তুমি যদি প্রকৃত মুসলিম হতে চাও, তাহলে তুমি কি ভালোবাসো, তুমি কি ভালোবাসো, তুমি যেমন ভালোবাসো যে আমার নামে কেউ বদনাম না করো, তাহলে তুমি কারো নামে বদনাম করবে না। তুমি কি ভালোবাসো, তুমি যেমন ভালোবাসো আমার নামে কেউ গীবত না করো, তাহলে তুমি কারো নামে গীবত করবে না। তুমি কি ভালোবাসো, তুমি যেমন ভালোবাসো কেউ আমার সম্মান হানি না করো, তাহলে তুমি কারো সম্মান হানি করবে না। তুমি কি ভালোবাসো, তুমি যেমন ভালোবাসো যে কেউ আমার পিছনে না লাগো, তাহলে তুমিও চাইবে না, তুমিও কারো বিষয়ে পিছনে লাগবে না। তুমি যেমন চাও যে আমি বিপদে থেকে উদ্ধার পাই, আমি বিপদ থেকে মুক্তি পাই, তুমি যেমন নিজে পছন্দ করো, নিজে ভালোবাসো, তাহলে অপর ভাইয়ের ক্ষেত্রে তার চাবে যে আমার অপর ভাই অমুক জিনিস থেকে মুক্তি পাক, অমুক বিপদ থেকে মুক্তি পাক। তুমি যেমন ভালোবাসো আমি জাহান্নাম থেকে মুক্তি পাই, জাহান্নাম থেকে মুক্তি পাই, তুমিও তেমনি ভালোবাসবে তোমার অপর ভাই জাহান্নাম থেকে মুক্তি পাক। তুমি যেমন ভালোবাসো তোমার অপর ভাই জান্নাতে প্রবেশ করুক, তাহলে তুমিও চাইবে যে তুমি যেমন
পছন্দ করো তুমি জান্নাতে প্রবেশ করবে, তাহলে তুমিও চাইবে তোমার অপর ভাই জান্নাতে প্রবেশ করুক। অর্থাৎ তুমি যা ভালোবাসো, তুমি যা করতে পছন্দ করো, সেটাই হলো প্রকৃত মুমিনের কাজ। আর প্রকৃত মুমিন হতে চাইলে তোমাকে ওই কাজগুলা করা লাগবে। আর ওই ব্যক্তি প্রকৃত মুমিন নয় যে ব্যক্তি কি করে, পরের বদনাম করে, পরের বিরুদ্ধে লাগে, পরের নামে গীবত করে, পরের বিষয়ে কি করে, অপরের বিষয়ে দালালি করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তোমরা একে অপরের বিষয়ে কি করো না, অপরের বিষয়ে বিদ্বেষ পোষণ করো না, একে অপরের বিষয়ে দালালি করো না, একে অপরের সাথে কি করো না, হিংসা করো না, একে অপরের পিছনে লেগো না। তোমার ভাই একটা জিনিস কিনছে, তুমি ওই সময় গিয়ে ওই দোকানে গিয়ে ওই জিনিসটা ক্রয় করো না, তুমি কিনো, একটু পর কিনো, তুমি বিক্রি করো, একটু পর বিক্রি করো। তোমার ভাই যে জিনিস কিনছে তুমি ওই জিনিসটা কিনে তোমার ভাইকে কষ্টে ফেলো না, দুর্বিষয়ের মধ্যে ফেলো না। তোমরা এমনটি করো না। তোমরা যারা আছো তোমরা সকলে ভাই ভাই হয়ে যাও, তোমরা যারা আছো সকলে ঐক্যতাবদ্ধ হয়ে যাও। কে ফকির কে মিসকিন তোমরা এগুলো দেখো না। তোমরা যারা আল্লাহর বান্দা রয়েছে সব এক হয়ে যাও, সব একতাবদ্ধ হয়ে যাও। তোমরা যারা মুসলিম আছো সবাই এক হয়ে যাও, তোমরা ভাই ভাই হয়ে যাও। মুসলমান মুসলমানের ভাই, মুসলমানের উপরে জুলুম করতে পারে না, মুসলমানের উপর অত্যাচার করতে পারে না, মুসলমানকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না, মুসলমানকে হেয় করতে পারে না, মুসলমানের সাথে মিথ্যা কথা বলতে পারে না, মিথ্যা অপবাদ দিতে পারে না। তোমরা এমনটি করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাকওয়া কোথায় জানো? তাকওয়া হচ্ছে এখানে, এরা এখানে থাকে, কখনো বাইরে থেকে দেখা যায় না। একজন মানুষ ভালো হওয়ার জন্য, একজন মানুষ খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে সে অপর মুসলিম ভাইকে কি বলে, খারাপ বলে। বলেন তো খারাপকে? খারাপ আমি, কারণ আমি আরেকজন নামে বদনাম করলাম। খারাপকে আমি, কারণ আমি আরেকজনের নামে গীবত করলাম। খারাপকে আমি, কারণ আমি আরেকজনের সম্মান হানি করলাম। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শোনো, তুমি নিজের জন্য যা পছন্দ করো, অপরের জন্য যদি তুমি তা পছন্দ করো, তাহলে তুমি প্রকৃত মুমিন হতে পারবে, প্রকৃত মুসলিম হতে পারবে, প্রকৃত ঈমানদার হতে পারবে। এবার আসুন সহিহ বুখারীর হাদিস নাম্বার 2442 নম্বর হাদিস। হাদিসের মান সহিহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আকবারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান অপর মুসলমানের ভাই, লা ইয়াজলিমু ওয়া লা ইউসলিমু, সে কি করবে না, তার উপর জুলুম করবে না এবং কোন জুলুমকারী হাতে তাকে শরপত করবে না, কোন জুলুমকারী হাতে তাকে তুলে দেবে না। ওয়া মান কানা ফি হাজাতিন আখি আল্লাহু ফি হাজাতিহি ওয়া মান ফাররাজা মুসলিমান কুরবাতা ফাররাজাল্লাহু আনহু কুরবাতা মিন কুরবাতিল ইয়াউমিল কিয়ামা। আর কোন মুসলমান যদি অপর কোন মুসলিম ভাইয়ের কি করে থাকে, বিপদ দূর করে থাকে, অভাব দূর করে থাকে, আল্লাহ তাআলা তার অভাব দূর করে দিবেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার বিপদ সমূহ দূর করে দিবেন। ওমান সাতারাল মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা, আর যে ব্যক্তি কোন মুসলিম ভাইয়ের দোষ গোপন রাখবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দোষ গোপন রাখবেন। দেখুন কিয়ামতের দিন এমন একটা ভয়াবহ দিন, যেদিন আপনি একটা নেকির জন্য আপনার সন্তানের কাছে যাবেন, আপনার সন্তান আপনার কাছ থেকে পালন করবে, আপনার বিবির কাছে যাবেন, আপনার বিবি আপনার কাছ থেকে পালন করবে, আপনার পিতার কাছে যাবেন, আপনার পিতা আপনার কাছ থেকে পালন করবে, আপনার মাতার কাছে যাবেন, আপনার মাতা আপনার কাছ থেকে পালন করবে। ওই দিন ভয়াবহ দিন, যেদিন কেউ কারো কাজে আসবে না, সেদিন এমন একটা অবস্থা দিন। ওই দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পৃথিবীতে কেউ যদি কোনো মুসলিম ভাইয়ের কি করে থাকে, অভাব দূর করে থাকে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বিপদ সমূহ দূর করে দিবেন। এবং কোনো মুসলিম যদি কি করে থাকে, অপর ভাইয়ের বিষয় গোপন রাখে, অপর কোন ভাইয়ের বিষয় গোপন রাখে, পাপের বিষয় গোপন রাখে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার বিষয় গোপন রাখবেন। সুবহানাল্লাহ।
কত সুন্দর পুরস্কার। আর অথচ আমাদের অবস্থা কি? আপনি সমাজের একজন লোক, বা আমার মামুনুর রশিদ চাচা, উনি আমার শিক্ষক, উনি যাচ্ছে এক দিক দিয়ে, মনে করেন যাচ্ছে, যাতে লাগে কিছু লোকের সাথে দেখা হয়েছে, তো বলছে যে কি ব্যাপার, অমুকের মেয়ের বা অমুকের খবর কি বলো তো। তখন ওই ব্যক্তি বলছে বলবো, আপনি একটু বসেন। তখন আমার মামুনুর রশিদ চাচা বলছে যে না, আমি বসবো না, আগে বলো কি কাজ করেছে বা কি অপরাধ করেছে আমাকে বলো, তারপর বসবো। মানে পাপের কাজ যতক্ষণ পর্যন্ত আমরা না শুনি, যতক্ষণ পর্যন্ত আমরা না বলি, ততক্ষণ পর্যন্ত আমাদের মনে তৃপ্তি হয় না। কিন্তু এটা থেকে আমাদেরকে, এটাকে আমরা ঘৃণা করা উচিত। এই কাজটা আমরা প্রতিনিয়ত করছি, আমরা মনে করছি না আমরা গীবত করছি, হেলায় ফেলায় চলছি, আরেকজন ভাইয়ের নামে গীবত করছি, আমরা কখনো মনে করছি না। দেখেন আপনি মরে বসে আপনার ভাইয়ের নামে কত গীবত করেছেন, চিন্তা করে দেখেন না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন কি, যে ব্যক্তি কি করবে, পৃথিবীতে কোনো ভাইয়ের, মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি গোপন রাখবে, আমি কিয়ামতের দিন তার দোষ ত্রুটি গোপন রাখবো। তার দোষ ত্রুটি যদি গোপন রাখে তাহলে কি হবে একটু চিন্তা করুন। এবার আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে মানুষের পাপ গোপন রাখতেন, এই বিষয়ে সহিহ মুসলিমের 1651 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, ক্বালা, তিনি বলছেন, মাআজ ইবনে মালিক আল-আসলামি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদা মাআজ ইবনে মালিক আল-আসলামি তিনি কি করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন এবং বললেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তহান্নি, আমাকে পবিত্র করুন। হাদিসটা আপনারা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, এদিকে একটু মন দিবেন যে বিষয়টা কিভাবে যাচ্ছে বা কি বলতে চাচ্ছি আমি। যদিও আমি ওভাবে মনে হয় আপনাদেরকে বোঝাতে পারবো না, কিন্তু একটু চিন্তা ভাবনা করবেন, গবেষণা করবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মাআজ ইবনে মালিক আসলো এবং বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে পবিত্র করুন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন, তিনি কোনো প্রশ্ন করলেন না, তিনি কোনো বললেন না যে তুমি কি পাপ করেছো বা কি অপরাধ করেছো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওয়াইহাকা ইরজি ফাস্তাগফিরাল্লাহ ওয়া তুব ইলাই, তুমি কি করো, ফিরে যাও, হায় আফসোস, তুমি কি করো, ফিরে যাও এবং ক্ষমা প্রার্থনা করো, তওবা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন না তুমি কি অপরাধ করেছো, বললেন যে তুমি ফিরে যাও এবং ক্ষমা প্রার্থনা করো, তওবা করো। ক্বালা ফারাজা গায়রা বাঈদিন সুম্মা জা, অতঃপর তিনি কিছু দূর গেলেন এবং আবার ফিরে আসলেন, আবার বললেন, ফাকালা, এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তহান্নি, আমাকে পবিত্র করুন। দ্বিতীয়বার এসে আবার একই কথা বললেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে পবিত্র করুন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসলা যালিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার একই কথা বললেন যে তুমি কি করো, তুমি ফিরে যাও, ক্ষমা প্রার্থনা করো, তওবা করো। এখন পর্যন্ত কিন্তু এই যে দ্বিতীয়বার আসলেন, তাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না যে তুমি কি অপরাধ করেছো, তুমি কি পাপ করেছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিষয়টা গোপন রাখতে যাচ্ছেন। তিনি কি বুঝতে পারেনি? তিনি অবশ্যই বুঝতে পেরেছেন, কিন্তু বিষয়টা গোপন রাখতে যাচ্ছেন। সে ব্যক্তি আবার কি হলো, এভাবে তৃতীয়বার তিনি আবার আসলেন, এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার একই কথা বললেন এবং আবার ফিরে আসলো। হাত্তা ইজা কানাতে রবিয়া, এভাবে রবিয়াতেন, এভাবে তিনি কি করলেন, চতুর্থবার আসলেন এবং আবার বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিমা আতাহারু, তুমি কি অপরাধ করেছো, তুমি কি কাজ করেছো, আমি তোমাকে বলছি তুমি ফিরে যাও, তুমি ক্ষমা প্রার্থনা করো, তুমি তওবা করো, তারপরে তুমি বারবার আসছো, তুমি কি অপরাধ করেছো। তখন এই মাআজ ইবনে মালিক বলছেন যে মিনা ফাকালা মিনা জানা, আমি কি করেছি, মানুষ বৈধ পন্থায় যেটা করে আমি অবৈধ পন্থায় সেটা করেছি, আমি ব্যভিচার করেছি।
যখন মাআজ ইবনে মালিক এই কথা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন তার কথাটাকে আবার উল্টানোর জন্য সে যাতে ফিরে যায়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলছেন ফাসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবিহি জুনুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এ কি পাগল, একে তো আমি বলছি ফিরে যাওয়ার কথা, যে বারবার কেন আসছে, কি পাগল? তখন তাকে বলা হলো ফাকবার আন্নাহু লাইসা বিমাজনুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে পাগল নয়। তখন আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফাকালা আশারিবা খামরান, তাহলে কি সে কি মদ পান করেছে, মদ ভক্ষণ করেছে? যে মদ পান করার কারণে তাহলে তার মাথা ঠিক নেই, সে কেন বারবার আসছে, সে কেন ফিরে যাচ্ছে না? তখন কি করা হলো, তখন ফাকামা রাজুলুন ফাস্তানকাহু ফালাম ইয়াজিদহু মিনহু রিহান খামরা। তখন একজন ব্যক্তি তার মুখের সামনে গেলেন এবং নাক দিয়ে ঘ্রাণ নিলেন এবং বললেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে মদ ভক্ষণ করেনি। সপ্তম বেলা আসে দেখেন তিনি বলছেন যে সে কি মদ ভক্ষণ করেছে, তাও কিন্তু পাপের কথা বলছেন না, তার পাপটাকে ঢেকে রাখার জন্য বারবার চেষ্টা করছে। যখন শেষে হলো না, তাকে বলা হলো সে মদ ভক্ষণ করেছে, তাকে জানানো হলো যে না সে মদ ভক্ষণ করেনি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজানাইতা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি কি জিনা করেছো, তুমি কি ব্যভিচার করেছো? সপ্তমবারের বেলায় এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন। তখন ফাকালা নাম ফামারাউ বিহি ফারুজিমা। তখন সে বলল হ্যাঁ আমি কি করেছি, ব্যভিচার করেছি, জিনার কাজ করেছি। তখন তাকে রজম করা হলো, তাকে হত্যা করা হলো। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই ব্যক্তি আসলেন, দেখেন তার পাপটাকে গোপন রাখতে চাচ্ছেন, কিন্তু সপ্তমবারের বেলায় এসে তার পাপটা তিনি স্বীকার করলেন। তাহলে আমাদের কি অবস্থা, আমরা কি করছি? আমরা আরেকজন ভাইয়ের নামে একটা বিষয় যখন শুনছি, আরেকজনের কাছে যা বলছি এই বলিস রে ভাই এই অমুজন এই কাজ করেছে রে ভাই, অমুজনের মেয়ে এই কাজ করেছে। আপনার খায় এত কাজ কিসের? মানুষের পাপের ভার আপনি নিতে হবে। কি এত কাজ করেছে আমাদের বলেন তো? মাআজ ইবনে মালিক তার পরিচয়, তিনি হুজ্জালের বাড়িতে কাজ করছেন। হুজ্জাল ছিল অনেক ধনী ব্যক্তি। এই হুজ্জালের বিবির সাথে তিনি ব্যভিচারে লিপ্ত হন। হুজ্জাল তাকে পরামর্শ দেয়, হুজ্জাল তাকে পরামর্শ দেয় যে মাআজ তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও, দেখো তো তিনি কোনো পন্থা বা কোনো উপায় বলে কিনা। এই মাআজ ইবনে মালিকে যে আসলেন, এই যে বিবরণ শুনলেন, অতঃপর তাকে হত্যা করা হলো। কিছুদিন পর এই হুজ্জাল যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, দুজনের সামনাসামনি মোকাবেলা হয়ে গেল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হুজ্জাল তুমি না কি কাজটা করেছো, তুমি যদি তার অপরাধটাকে তোমার চাদর দ্বারা আবৃত করে রাখতে, চাদর দ্বারা মুড়িয়ে রাখতে, কতই না ভালো কাজ করতে হুজ্জাল। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাপটাকে গোপন রাখার জন্য কত কৌশল করলেন। অবশেষে হুজ্জালকে আবার বললেন তুমি যদি পাপটা গোপন রাখতে কত না ভালো করতে। এবার আসুন কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন, আমি এটাই বলে শেষ করে দিব যে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের দিন যখন মুসলিম বান্দাকে আল্লাহ তাআলা কাছে ডেকে নিবেন, কাছে ডেকে নিয়ে তার আবরণ দ্বারা আবৃত করে নিবেন, নিয়ে তার আমলনামা তার সামনে পেশ করা হবে, বলা হবে যে তুমি কি এই কাজ করেছো? ওই ব্যক্তি দেখবে, দেখে বলবে হ্যাঁ হে আল্লাহ আমি এই কাজটা করেছি, এই অপরাধটা আমি করেছি। সে ভাববে যে তার হয়তোবা গজব শুরু হয়ে যাবে, সে তার পরকাল নষ্ট হয়ে যাবে, সে এমন কল্পনা করবে, এমন কিছু ভাবতে থাকবে। তখন আল্লাহ তাআলা আবার বলবেন যে আমার লেখকেরা কি এটা অতিরঞ্জিত করেছে বা অতিরিক্ত কিছু লিখেছে? তখন সে ব্যক্তি বলবে না হে আল্লাহ, তারা কিছুই অতিরঞ্জিত করেনি, অতিরিক্ত কিছুই লেখেনি, যা লিখেছে সবই সঠিক। তখন আল্লাহ তাআলা বলবেন যে হে আমার বান্দা, তুমি যে পরকালে, তুমি যে ওই জগতে থাকা অবস্থায়, পৃথিবীতে থাকা অবস্থায় তুমি যে কোনো ওই অপর মুমিন ভাইয়ের যে তুমি দোষ গোপন রাখতে, তোমার দোষ গোপন রাখতে, পাপের কাজগুলো গোপন রাখতে, আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমার পাপগুলোকে আমি গোপন রাখলাম, তোমাকে আমি মুক্ত করে দিলাম, তোমাকে আমি জান্নাত দিলাম।
তাহলে আসুন না পরের নামে গীবত, পরের নিন্দা এগুলা থেকে আমরা বাইর হয়ে আসি। যখন এগুলা থেকে বাইর হবেন, একটা সমাজ সুন্দরভাবে প্রতিষ্ঠিত হবে, সুন্দরভাবে পরিচালিত হবে। যখন এগুলা থেকে বাইর হতে পারবেন না, আরেকজনের কাছে যাবেন, সমাজটা আসলে বিভক্ত হয় এখান থেকেই। যখন আপনি আরেকজন ভাইয়ের নামে বদনাম করবেন, ওই ভাই শুনবে, শুনে কবে যে ওই অমুক লোক খারাপ, ওই অমুক সমাজের সাথে আমি থাকবো না, চললাম আমি আরেকটা মসজিদ দিলাম, ওই অমুক লোক খারাপ। মানে এভাবে কিন্তু বিভক্ত, বিশেষ করে গীবতের কারণে, এই গীবতটার কারণে কিন্তু সমাজের মধ্যে বেশি বিভক্ত হয়। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি ছোট মানুষ,